আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পেন টুল এর ব্যবহার। পেন টুলের মাধ্যমে বিভিন্ন শেপগুলো, রাউন্ড শেপ, বাঁকানো শেপগুলো কিভাবে করতে হয়। এই শেপগুলো আমি পেন টুলের মাধ্যমে বানিয়েছি। এই শেপগুলো কিভাবে করব আজকে এটি হচ্ছে টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয়। এই জন্য আমি এই শেপগুলো আলাদা সাইডে রাখি। পেন টুল গ্রাফিক্স সেক্টরে এমন একটি অধ্যায় যার কাজ অবশ্যই যে কাজটি আমাদের অবশ্যই জানতে হবে। না জানলে আমরা গ্রাফিক্স সেক্টরে অনেক কাজই করতে পারবো না, অনেক ডিজাইন করতে পারবো না। পেন টুলের মাধ্যমেই আমরা বিভিন্ন ডিজাইন করে থাকি। ফটোশপ বলি আর ইলাস্ট্রেটরে বলি, পেন টুলের গুরুত্ব অনেক। তাই আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পেন টুল। আমি যদি এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে পলিগন টুল থেকে আমি এই শেপটি নিয়েছি, আমি এই শেপটি কিভাবে পেন টুলের মাধ্যমে করতে হয় আমরা এখন এটি দেখব। এর জন্য আমি পেন টুলটি সিলেক্ট করে একদম এই শেপটির উপরে পেন টুলটি ক্লিক করি, মাউসের রাইট বাটন। দেখা যাচ্ছে আমার এরকম একটি লাইন বের হয়েছে পেন টুল থেকে। আমি এই লাইনটি যে কোনো দিকে মুভ করতে পারি। আমি এখন নিচে, একদম নিচে একটি আবারও ক্লিক করি। দেখা যাচ্ছে এই লাইনটি এখান থেকে এখানে অ্যাড হয়ে গেছে। আমি আবারও এদিকে একটি ক্লিক করি এবং যেখানে থেকে শুরু করেছি পেন টুলের লাইনটি আমি ওখানে নিয়ে যেয়ে শেষ করে দেব। তাহলে আমরা একটি দেখব, একটি পেয়ে গেলাম, হুবহু একটি শেপ পেয়ে গেলাম পেন টুলের মাধ্যমে। আমরা একটি দেখলাম, এটাই হচ্ছে বেসিক, একদম সহজ পেন টুলের কাজ। এখন যদি আমরা একটু অ্যাডভান্স দেখি এই শেপটির মাধ্যমে, এই শেপটিও কিন্তু আমি পেন টুলের মাধ্যমেই করেছি। একটু জুম ইন করে নেই, আমরা এই শেপটি দেখব। আমাদের এখানে অনেক রাউন্ড রয়েছে, এইখান থেকে এখানে রাউন্ড, এখানে রাউন্ড, এখানে এই রাউন্ডগুলো কিভাবে পেন টুলের মাধ্যমে করব, এটি হচ্ছে কাজ, পেন টুলের অ্যাডভান্স কাজ। এই জন্য পেন টুলটি সিলেক্ট করে আমরা যদি একদম এখানে একটি ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি যদি আবারও বরাবর একটি ক্লিক করি, মাউসের রাইট বাটন। এখন আমার কি করতে হবে, আমরা একটি সোজা লাইন পেয়ে গেলাম, কিন্তু আমার তো মিলাতে হবে এই রাউন্ডটি। তাহলে আমরা কি করব, এখন এটি আমরা রিমুভ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল জেড দিয়ে রিমুভ করব। করে আমি দেখা যাচ্ছে এটি আমরা মুভ করতে পারতেছি। এখন এটি আমরা কাজে লাগাবো। এজন্য আমি এখানে একটি মাউসের রাইট বাটন চেপে ধরে একদম চেপে ধরতে হবে। চেপে ধরে আমরা যদি মাউসের এই লাইনটি ড্রাগ করে আমরা এই লাইনটি মিলিয়ে নিব। যতক্ষণ না মিলে ততক্ষণ আমাদের ট্রাই করতে হবে নতুন হিসাবে। দেখা যাচ্ছে আমার মিলে গেছে। এখন এটি একটি লাইন রয়েছে, আমি এই লাইনটি কিভাবে রিমুভ করব, এর জন্য এই কার্সর, এই পয়েন্টারে কিবোর্ডের অল্টার চেপে ধরে আমি যদি এই পয়েন্টারে একটি ক্লিক করি, দেখা যাচ্ছে আমার এদিকে লাইনটি রিমুভ হয়ে গেছে। এখন আমি এখানে একটি ক্লিক করি, দেখা যাচ্ছে আবারও এখানে একটি রাউন্ড রয়েছে। আমি এই রাউন্ডটি কিভাবে আবারও ফিল আপ করব, আবারও আমরা কি করব, এই পেন টুলটি লাইনটি সিলেক্ট করে এখানে যেখানে আমরা রাউন্ড করব বুঝে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে আমরা ড্রাগ করব। ওকে, আমার মিলে গেছে। আবার আমি এটি রিমুভ করার জন্য কিবোর্ডের অল্টার চেপে ধরে ক্লিক করব।
আমি একটু তাড়াতাড়ি এখান থেকে মিলিয়ে নিচ্ছি। ওকে, আমার অ্যাডভান্স কাজটি দেখলাম কিভাবে করতে হয়। দেখা যাচ্ছে আমাদের একটি থেকে আরেকটি হুবহু কিভাবে করতে হয়। এটি হচ্ছে পেন টুলের একটি অ্যাডভান্স কাজ, কারিশমা। আমরা যে কোনো শেপই এই পেন টুলের মাধ্যমে করতে পারি। এখন আমরা দেখব লাভ। এই লাভ দিয়ে আমরা কিভাবে পেন টুলের মাধ্যমে করতে পারি। জুম ইন করে নেই। আমিও এই লাভটি পেন টুল দিয়ে করেছি একটি টি শার্ট ডিজাইনের জন্য। আমরা এই লাভের দেখব পেন টুলের মাধ্যমে কিভাবে করতে হয়। এই জন্য পেন টুলটি সিলেক্ট করে আমরা একদম এই বরাবর ক্লিক করে এখানে একটি ক্লিক করে মাউসের রাইট বাটন চেপে ধরে যদি ড্র্যাগ করি তাহলে আমার শেপটি মিলে যাবে। এখন আবারও আমি এখানে একটি ক্লিক করে মাউসের রাইট বাটন চেপে ধরে আমি ড্র্যাগ করি। ওকে, আমরা দেখতেছি কিভাবে রাউন্ড গুলো করতে হয়। একটু মনোযোগ দিয়ে দেখলেই একটি ভিডিওর মাধ্যমে আপনার পেন টুলের যত সমস্যা সমাধান হয়ে যাবে। এই অ্যাঙ্কর পয়েন্টটি আমরা জানি কিভাবে রিমুভ করতে হয়। আমি আবারও বলছি কিবোর্ডের অল্টার চেপে ধরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এখন আমি এই আমার এখানে একটু ভুল হয়েছে। এই জন্য যদি আমাকে ব্যাক যেতে হয়, এই জন্য আবার বলছি আমার ধরেন এইখান থেকে এখানে ভুল হয়েছে, আমি এখন ব্যাকে যাব। কিবোর্ডের কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে জেড প্রেস করলে আমার ব্যাকে চলে যাবে। আমি তা করে নিলাম। ওকে, আমার কাজ শেষ। এখন আমরা দেখব দেখলাম কত সহজ পেন টুলের কাজ। যদি একটু মনোযোগ দিয়ে আমরা বারবার ট্রাই করি, পেন টুল একদম আয়ত্তে চলে আসবে। দেখলাম কিভাবে একটি লাভ করে ফেললাম পেন টুল দিয়ে। এখন যদি আমি দেখি এই পাখিটি একটি শেপ আমি তৈরি করেছি কিভাবে। তবে এই পাখিটির শেপটি তৈরি করতে একটু সময় নিয়ে নিখুঁতভাবে কাজ করতে হবে, কারণ ক্লায়েন্টরা নিখুঁত কাজ বেশি পছন্দ করে। আমি এটি একটি ক্লায়েন্টের জন্যই করেছিলাম। এর জন্য আমি পেন টুল থেকে যদি আমি এখানে ক্লিক করে আরো জুম ইন করে নেই, এরকম কাজগুলো একটু জুম ইন করেই করতে হবে। এখানে এইরকম শেপগুলো পেন টুল দিয়ে খুব নিখুঁতভাবে করতে হবে। আমি করতেছি একটু তাড়াতাড়ি।
যেহেতু আমার ভিডিও পারপাস তাই আমি একটু শর্টকাটে তাড়াতাড়ি করে নিচ্ছি। এরকম জুম ইন জুম আউট করে কাজ করবেন, তাহলে পেন টুল একদম অল্প সময়ের মধ্যে নিজের আয়ত্তে চলে আসবে। ওকে, আমরা দেখলাম একদম পেন টুলের মাধ্যমে একটি পাখি থেকে আরো একটি পাখি করে ফেললাম। তাহলে এই পাখিটি আমরা অন্য কোনো শেপ দিয়ে কিন্তু করতে পারবো না, এর জন্য আমাদের এই রকম পেন টুল দিয়ে এই রকম শেপগুলো করতে হবে, করে নিতে হবে। আজকের ভিডিও আমার এখান থেকেই সমাপ্ত। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ।